আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি ভালো আছি ঠিকই, কিন্তু আমার মনটা ভালো নেই। মনটা অনেক ছটফট করতেছে। কারণ আমার শ্বশুরবাড়িও বন্যায় তলিয়ে গেছে। আর শুধু আমার শ্বশুরবাড়ি না, হাজার, হাজার এলাকা তলিয়ে গেছে। ছোট, ছোট বাচ্চারা, অনেক প্রতিবন্ধী, অনেক অসহায় মানুষরা আর কোনো পথ খুঁজে পায় না। মানে এইগুলো দেখে আর ভালো লাগতেছে না। মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ আসলে সবকিছুর থেকে বাঁচা যায়। আগুন আর পানি থেকে, এই ২ টার থেকে কখনোই বাঁচা যায় না। পানি কখনোই কিন্তু আপন আর পর বুঝে না। মানুষ আর পশু পাখি, জমি ক্ষেত এইগুলো চিনে না। পানি যখন বাড়তে থাকে তখন শুধু বাড়তেই থাকে। আর পানিতে যাদের ভিটা মাটি ঘরবাড়ি তলিয়ে গেছে তারাই বুঝতে পারতেছে কষ্টটা। যারা কখনোই এই পরিস্থিতির শিকার হয় নাই তারা এই পানিতে ভেসে যাওয়া মানুষের কষ্ট কিভাবে। তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে যেখান থেকে পারেন, যে যতটুকু পারেন সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর যারা একেবারেই সাহায্য করতে পারেন না, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে একটু এদের জন্য দোয়া করেন। আর দেখেন আমাদের এই ছেলেপেলেরা কতটা কষ্ট করতেছে, তাদের জন্যও দোয়া করবেন। ওরা যেন সব সময় এইভাবে বিপদে পড়া মানুষদের জন্য সাহায্য করতে পারে। এইভাবে এই যে পানিতে যারা যারা ডুবে গেছে বা ডুবে যাচ্ছে, তাদের জমি ক্ষেত এবং সব কিছু হারাইছে, তাদের পাশেও যেন সবাই সবসময় এভাবে দাঁড়াতে পারে। আর এরকম ধরনের বিপদের যেন কখনোই না পড়ে, এই জন্য দোয়া করবেন। আর বেশিরভাগ আমাদের এই ছেলেপেলের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, উদ্যোগ নিতে পারে। এই দোয়াই করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আর এই সবসময় উদ্যোগ নেওয়ার জন্য সাহায্য করে।